আসসালামু আলাইকুম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মুহাম্মদ ইবনে আবান যুহফি রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের নিকট সালাত আদায় করছিলেন। আবু জাহল ও তার সাথীরা অদূরে উপবিষ্ট ছিল। পূর্বদিন সেখানে একটি উট নহর করা হয়েছিল। আবু জাহল বলল, কে অমুক গোত্রের উটের জরায়ুকে নিয়ে আসবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাবে তখন তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে তা রেখে দেবে। তখন সম্প্রদায়ের সবচাইতে দুর্ভাগা দুরাচার লোকটি উঠে দাঁড়ালো এবং তা নিয়ে আসলো, এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন তখন তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে তা রেখে দিল। তখন তারা হাসাহাসি করতে লাগল এবং একে অপরের গায়ে ঢলে পড়তে লাগল, আর আমি তখন দাঁড়িয়ে তা দেখলাম। যদি আমার প্রতিরোধের সাধ্য থাকত তবে আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ থেকে ফেলে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় রইলেন এবং তিনি মাথা উঠাচ্ছিলেন না। অবশেষে এক ব্যক্তি গিয়ে ফাতিমাকে খবর দিল। ফাতিমা তৎক্ষণাৎ আসলেন, আর তিনি তখন বালিকা। তিনি তার ওপর থেকে ফেলে দিলেন। তারপর তাদের দিকে মুখ করে তাদেরকে বকা দিতে থাকলেন। তারপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পন্ন করলেন তখন উচ্চ স্বরে তাদেরকে বদদুয়া দিলেন। আর তিনি যখন দুয়া করতেন সাধারণত 3 বার করতেন, এবং যখন কিছু প্রার্থনা করতেন তখন 3 বার করতেন। তারপর তিনি 3 বার বললেন, ইয়া আল্লাহ, তোমার ওপরেই কুরাইশদের বিচারের ভার ন্যস্ত করলাম। যখন তারা তার আওয়াজ শুনতে পেল তখন তাদের হাসি চলে গেল এবং তারা তার বদদুয়ার ভয় পেয়ে গেল। তারপর তিনি বললেন, হে আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম, উতবা ইবনে রাবি, শায়বা ইবনে রাবি, ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালফ ও উকবা ইবনে আবু মুআইতের শাস্তির ভার তোমার ওপরই ন্যস্ত। রাবি বলেন, তিনি সপ্তম আরেকজনের কথা উল্লেখ করেছিলেন, আমি তা স্মরণ রাখতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পবিত্র সত্যসহ রাসূল রূপে প্রেরণ করেছেন তার কসম, তিনি যাদের নাম উচ্চারণ করেছিলেন বদরের দিন তাদের পতিত লাশ আমি দেখেছি। তারপর তাদের হেঁচড়িয়ে বদরের একটি কাঁচা কূপে নিক্ষেপ করা হয়।